মাংস খেতে ইচ্ছা করছিল কদিন ধরেই। আজকে বন্ধুরা নতুন আলু দিয়ে মাংস করছি, জানো তো। লোভি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ছানাটা একদম করে নিয়েছি, শুধু আমি এখন থেকে গুনে গুনেই রুটি বানাবো তোমার মায়ের মতো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আফটারনুন না মর্নিং আছে, মর্নিং আছে তো 3 মিনিট বাকি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 12টা বাজতে 3 মিনিট বাকি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই যে চন্দন চলে এসছে বাড়ি, আসার সময় এই যে আমাদের শোনার জন্য হচ্ছে পরোটা তরকারি নিয়ে এসছে। পরোটা এটা? হ্যাঁ পরোটাই তো, না নান। তো স্নানে বাবা গো স্নানে যাব, তো দেখি ও চলে এসছে, তো ভাবলাম খেয়েই যাই একেবারে। তো ওই জন্য খেয়ে তারপরে যাব স্নানে, তারপরে রান্না বান্না করব। তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ যেগুলো থাকে সেগুলো। তুমি খাবে না? হ্যাঁ, তুই একা খাবি নাকি তাই? তো চলো বন্ধুরা, এই যে কি এটা, নানই তো, হ্যাঁ নান, তো নান। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নান করব, পুজো দেবো, তারপরে রান্নায় যাব। বালি ফালি লাগিয়ে লুগিয়ে কিভাবে নিয়ে এসছে মাংস, সত্যি তোরা পারিস। তো বন্ধুরা দেখো, ওদেরকে পাঠিয়েছিলাম মাংস আনতে, ওরা সেই গেছে হচ্ছে 12টা, 12:30টার সময় গেছে, আর এখন বাজে হচ্ছে 2টো বাজতে যায় প্রায়। এখন আসলো, আসলে ওরা চুল কেটে কুটে তারপরে এসছে। আর এখন আবার নকশা, আবার হচ্ছে যেই দোকান থেকে মাংস আনি সেই দোকানে আবার হচ্ছে গিয়ে ইয়ে দেয় না, কি বলে, মানে প্লাস্টিক দেয় না, এই কাগজের মধ্যে করে দেয়। কাগজের মধ্যে নিয়ে এসছে, নিয়ে ব্যাগ পাঠিয়ে দিয়েছিলাম, এই যে এই ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, ব্যাগের মধ্যে এই নতুন আলুগুলো এনেছে, পুরো বালি ঠালি দিয়ে একাকার করে নিয়ে এসছে। জানি না মাংস বালি ক্যার করবে কিনা, কে জানে। ওমা, বালি একটা কথা বলবো? বলো। তোমাকে তো ওগুলো ফাটিয়েও দেয়নি গো, গিলা। তাই দেখো, এই যে মাংস নিয়ে এসছে, তো চন্দনকে বললাম যে কী রান্না করবো। তো মাংস খেতে ইচ্ছা করছিল কদিন ধরেই, মানে চিলি চিকেন তো আমি অতটাও ভালো খাই না, তো সেদিন চিলি চিকেন হয়েছিল, তো আমার তারপর থেকেই মাংস খেতে ইচ্ছা করছে। কিন্তু সময় বা মানে সব কিছু আর কি, সময় মাছ এটা ওটা। এটা কি বলো তো, এটা কি বলো তো আমার মায়ের হাতে। তো যাই হোক, চলো মাংসটা ধুয়ে নিই, রান্না করবো। 1টা বাজে, 1টা কি 2টো বাজতে যায় প্রায়, তাড়াতাড়ি চলো। আর কিছু রান্না করবো না, শুধু মাংসের ছোল আর ভাতই করবো, আর কিছু করবো না। চলো মাংসটা ধুয়ে নিই। হয়েছে নাকি? এসে গেছে আমার লোভি বাচ্চা, এসে গেছে। তো বন্ধুরা এই যে মাংস চড়িয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। খালি পেটে ঠিক মাংসটা আগে দিয়েছি, মাংসটা হয়েও গেছে কষানো, এখন শুধু জল দেবো। তার আগে আমাকে দেবে। তো মাংস কষানো হয়ে গেছে আমার, এবার হচ্ছে সোনাকে একটু দিয়ে দিই, সোনা না হলে পাগল হয়ে যাবে। আর আজকে বন্ধুরা নতুন আলু দিয়ে মাংস করছি, জানো তো। মাংসের থেকে আলুটাই যেন টেস্টি। আজকে একটু বেশি গ্রেভি করে, হ্যাঁ ঝোল করে, বুঝলি? কি মাংস দেবো? একটা হাড্ডি দাও বাবার জন্য, আর 2টো মাংস দাও আমার জন্য। এটা ঠিক আছে, এটা আমার বাবার। বুঝছে? একটা দাও আমাকে, সলিড দাও। তারপরে হচ্ছে এটা পেয়েছি, এটা দিলাম, ঠিক আছে। এই যে আমার লোভি বড় চলে এসেছে, হাজির। লোভি বাচ্চা। চলো ঘরে সিনেমাটা দেখতে দেখতে খাবো। হাটটা তোমার ওই জুতো, হ্যাঁ এটা তোমার, এটা আমার, হ্যাঁ এটা তো, এটা আর এটা। পুরো দেখো আমাদের রান্না বান্না একদম কমপ্লিট। আর এই যে দেখো কড়াই ধরে নিয়ে চলে এসেছে এখানে, আর ঢালার আর ধৈর্য নেই আমাদের, এত পরিমাণে খিদে পেয়েছে। আর মাংস হয়েছে, বুঝতেই পারছো খিদেটা আরও বেশি পাচ্ছে। তো চলো দেখো একদম মানে কালার
কালার কি হয়েছে মাংসের। এগুলো খাই না। বেশি করিনি, মানে রিচ বানাইনি, বুঝেছো? পাতলা পাতলা, নতুন আলু দিয়ে পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। এটা এগিয়ে কেমন আনবে খেতে থালাটা, হয় কেন? একটু থালাটা একটু এগিয়ে আনো না, এটা নাহলে খেতে ঝোলটা কেমন? পড়বে। কিসে আছে? কিসে? লেবু লেবু শেষ। আচ্ছা, একটু লেবু চিনি আসতো কালকে দিয়ে 8-10 টাকা। বাহ, ভালো। মা আমার থেকে বাবাকে দেখিয়ে নিতে হবে আগে কোন কোন পিস বাবা ভালো খায়, পরে নেবে আমার, তারপর আবার পরে রাগ হবে, তারপর আমাকে আবার বলবে। তোমাকে নাও, খেতে থাকো, পুচকাকে দিয়ে নিয়ে আগে, তারপর দিচ্ছি আবার। তোকে তো আগে আগে piece স্যারকে দাও, স্যার ভবিষ্যতে আমাদের দেখবে। হ্যাঁ হ্যাঁ সেই, পিসটা পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। স্যার ভবিষ্যতে আমার না খেয়ে আলু দেবো তো বাবা এক পিস, নতুন আলু দেই এক পিস, দেই না। মেটে, তাই তো। নাও খেতে থাকো, ঠান্ডা হয়ে যাবে না হলে দিলে আবার। আচ্ছা, গরম না তো, চলো বন্ধুরা খেয়ে নিই। হ্যাঁ এখন আর হচ্ছে লোভ লেগে যাবে তোমাদেরও আমাদের খাবার দেখলে। আজকে মাংস হয়েছে, বুঝতেই পারছো। তোমার মেটে দিই একটু। দেখো, কই মেটে গেলি কোথায়? মা আমাকে না, এই কিছুটাই ভালো খাই। আচ্ছা খাও খাও তাহলে, ওই যে পুচকার ওখানে আছে একটা, ওটা আমি নিয়ে নেবো ওখানে। আমি খাই না। ও খায় না। আলু দেবো তোমায় একটা। আমি আর না, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দিয়ে এখন এই যে বসে রয়েছি বলতে কাজ করব কিছু। সোনার বাবু তো পড়তে চলে গেছে, আর কটা শর্ট বানিয়েছিলাম তাই জন্য টোটাল লিপস্টিক রয়েছে। তো কাজ বলতে এই যে চাদরটা চেঞ্জ করব, কারণ চাদরটা নোংরা হয়েছে আবার। তো ওই জন্য নোংরার থেকে বেশি কি বলতো, আর সাদা চাদর তো নোংরা না হলেও না একটুখানি কেমন যেন, মানে নোংরা না হলেও মনে যেন নোংরা হয়ে গেছে এরকম লাগে। তো চাদরটা পাল্টেছিলাম হচ্ছে, তবুও ভালোই দেখেছো। আজকে বুধবার গেল, বৃহস্পতিবারে পাল্টেছিলাম, মানে ভাইরা এসেছিল যে রাত্রেবেলা সোনার কেক কেটে তারপরে পাল্টানো হয়েছিল, তারপরে আর পাল্টানো হয়নি। পাল্টাবো করে করে আর হচ্ছে না পাল্টানো। তো আজকে ফাইনালি পাল্টাবো। আর এই সময়টাই না, ওই যে ওরা থাকে না, এই সময়টা না কি বলতো, মনে হয় কি বসে বসে কি করব এই সময়টা অনেক কাজ করা হয়ে যায়, জানো তো। তো যাই হোক, চলো চাদরটা ঝটপট করে পাল্টে নিই, আর বালিশের ওয়ার গুলোও পাল্টাবো, বুঝেছো। চলো। দেখো এই যে হচ্ছে গিয়ে বিছানার চাদর একেবারে তোলা কমপ্লিট, আর হচ্ছে বিছানাটা একদম করে নিয়েছি, শুধু শোয়ার সময় মশারিটা টাঙালেই হবে। আর এই যে জামা কাপড় ছিল কালকের আজকের, এগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো এখন এই কটা ভাঁজ করব, দিয়ে যাব হচ্ছে রান্নাঘরে, রান্না করতে হবে। ওই দেখো ঘড়িতে 8টা বাজে। তো রাতে রান্না বলতে দেখি কি করি বলতে হচ্ছে রুটি করতে হবে, শুধু চন্দন রুটি খাবে তাই জন্য। তো যাই হোক চলো, আগে এই কটা ভাঁজ করে নিই, গুছিয়ে নিই,
একদিকের কাজ সেরে তারপর একেবারে রান্নাঘরে যাব। চলো বলো বলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এসে রান্না করাও হয়ে গেছে। রান্না করা বলতে মানে রুটি করা হয়ে গেছে, আর এখানে এই যে আমার জন্য একটুখানি ভাত গরম করে নিলাম। এখানে বাড়িতে মানে হাঁড়িতে আন্টি মানে আঙ্কেল বলছে নাকি আন্টি এই কড়াইটাকে মেজে মেজে সাদা বানিয়ে দিয়েছে। তুই চুপ কর। তো এই যে এখানে ভাত অনেকগুলো রয়েছে, সবগুলো আর গরম করলাম না, যেটুখানি আমার লাগবে সেইটুখানি গরম করলাম, কড়ার মধ্যেই গরম করে নিলাম, কারণ ওরা ভাত খাবে না। আর এই যে রুটি হয়েছে, রুটি ওদের জন্য দুইজনের জন্য গুনে গুনে রুটি বানিয়েছি আমি। এখন থেকে গুনে গুনেই রুটি বানাবো, তোমার মায়ের মতো। তো চন্দনের হচ্ছে 3টে আর ওর হচ্ছে 3টে, কারণ না 4টে 8টা বানিয়েছি। চন্দনের হচ্ছে 4টে। চন্দন আসার সঙ্গে সঙ্গে একটা গরম গরম খেয়ে নিয়েছে। তোকে উপরের ওই নরম নরমগুলো তোকে দিব। তো চলো বন্ধুরা ওদেরকে দিয়ে দিই। আর এই যে মাংস গরম করে নিয়েছি এখানে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর ওই যে দেখো বিছানাও করে নিয়েছি, মশারি টাঙিয়ে দিয়েছি। আর ওই যে সোনার বাবা শুয়েও পড়েছে, ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। মানে আমি খেয়ে উঠে আগে হচ্ছে ওদেরকে খেতে দিয়ে আগে আমি বিছানা করেছি, তারপরে হচ্ছে আমি খেয়েছি। কারণ ওদেরকে বিছানা যদি করে না দিই মানে সোনার বাবাকে, তাহলে ওইভাবে শুয়ে পড়বে। আর শুয়ে পড়ার পরে মশারিটা টাঙালে না অসুবিধা হয়, ওই কোনায় শুয়ে পড়লে মানে মশারিটা সাইড দিয়ে গুজে দিতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা। আমারও খুব ঘুম পেয়ে গেছে। তো দিনগুলো না কেমন যেন কেটে যাচ্ছে। দেখো সেই দিন সোনার পরীক্ষা হলো, দেখতে দেখতে কতগুলো দিনও হয়ে গেল। আবার মানে চোখের নিমেষে দিনগুলো কেটে যাচ্ছে। সকাল হচ্ছে ব্যাস আবার রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। তুই ঘুমাসনি? দেখেছো?